রমজানের প্রথম রাতে আল্লাহ তাআলা কী করেন? মূলত আল্লাহ তাআলা রমজান মাসের প্রথম রাতে তিনটে বিশেষ কাজ করে থাকেন। সেই তিনটি কাজ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করুন। প্রিয় বন্ধুরা, রমজানের প্রথম রাত কোনো সাধারণ রাত নয়। এটি এক মহামান্বিত সূচনা, যখন আল্লাহর অসীম রহমত পৃথিবীতে নেমে আসে, যা আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যায়। রমজান এমন এক মাস যা অন্য সব মাসের চেয়ে ভিন্ন। এই মাসের প্রতিটি সময় পবিত্র। এই মাসে আত্মা প্রশান্তি লাভ করে, হৃদয় কোমল হয়ে ওঠে এবং অসংখ্য বরকতের দরজা আমাদের জন্য উন্মুক্ত হয়। কিন্তু আমরা কি সত্যিই বুঝতে পারি রমজানের প্রথম রাতে কি ঘটে? এটি এমন একটি রাত যা পুরো মাসের আবহ নির্ধারণ করে। এই মাসে আল্লাহ তাঁর সীমাহীন দয়ায় আমাদের ভাগ্যের গতিপথ পরিবর্তন করেন, আমাদের জন্য অফুরন্ত কল্যাণের দুয়ার খুলে দেন। এটি এমন একটি মাস যা আমাদের হৃদয়ে নতুন আশার আলো জ্বালিয়ে দেয়, আমাদের আত্মাকে শুদ্ধ করে এবং আমাদের কল্পনাকেও আরও দৃঢ় করে তোলে। এই মাসে আল্লাহ তাআলা তিনটি বিশেষ কাজ করে থাকেন। প্রথম কাজ, জাহান্নামের দরজা বন্ধ করে দেন। সারা বছর আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে পাপের প্রলোভন ও বিভ্রান্তি সর্বত্র। শয়তান আমাদের কানে কানে কুমন্ত্রণা দেয়, আমাদের অন্তর পাপে ভারাক্রান্ত হয়ে পড়ে। কিন্তু রমজানের প্রথম রাতেই আল্লাহ তাঁর অসীম দয়ায় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। এর অর্থ কী? এর অর্থ হলো আল্লাহ আমাদের জন্য তওবার দরজা খুলে দিচ্ছেন, আমাদের জানিয়ে দিচ্ছেন যে যত বড়ই পাপ করি না কেন, যতই পথভ্রষ্ট হয় না কেন, এখনই ফিরে আসার সময়। আল্লাহ যেন বলছেন, আমি তোমাকে সুযোগ দিচ্ছি তোমার অতীত ভুলে সামনে এগিয়ে যেতে। শাস্তির দরজাগুলো আমি বন্ধ করে দিয়েছি, এখন আমার দিকে ফিরে এসো। এটি এক মহামূল্যবান সুযোগ যা আমাদের আশা জাগায়। এটি প্রমাণ করে যে আল্লাহ আমাদের ক্ষমা করতে চান, তিনি আমাদের শাস্তি দিতে চান না। কিন্তু আমরা কি এই সুযোগ গ্রহণ করতে প্রস্তুত? যখন জাহান্নামের দরজা বন্ধ, তখনও কি আমরা পাপ আঁকড়ে ধরে রাখব? হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান আসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। সহিহ বুখারী 1899। এরপর দ্বিতীয় যে কাজটি করেন তা হলো জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। কল্পনা করুন, যদি কোনো রাজা তার প্রাসাদের দরজা খুলে ঘোষণা করেন, এসো, আমার দরজা তোমাদের জন্য উন্মুক্ত, তাহলে কি কেউ সে আহ্বান উপেক্ষা করবে? তবে যখন রাজাদের রাজা আল্লাহ নিজে জান্নাতের দরজা খুলে দেন, তখন আমরা কেন সেই ডাকে সাড়া দেব না? জান্নাতের দরজা খুলে দেওয়ার অর্থ কী? এর অর্থ হলো এই মাসে জান্নাতে পৌঁছানোর আমল করা আরও সহজ হয়ে যায়। আমাদের সালাত হালকা মনে হয়, কোরআনের প্রতি আকর্ষণ বেড়ে যায় আর নেক কাজের জন্য অন্তর আরও উদার হয়ে ওঠে। এখনই সময় আল্লাহর রহমতের দিকে দাঁড়ানোর। আমাদের উচিত সালাত বৃদ্ধি করা, বেশি বেশি দান সদকা করা এবং ভালো কাজের প্রতি মনোনিবেশ করা, আল্লাহর জন্য একনিষ্ঠ ইবাদত করা, কারণ জান্নাতের দরজা আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, আর তোমরা প্রতিযোগিতা করো তোমাদের রবের ক্ষমা ও সেই জান্নাতের জন্য যার প্রশস্ততা আকাশ ও পৃথিবী সমান। এটি প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। তৃতীয় যে কাজটি আল্লাহ তাআলা করেন তা হলো শয়তানকে শৃঙ্খলিত করেন। সারা বছর ধরে শয়তান আমাদের বিপথগামী করার জন্য কঠোর পরিশ্রম করে। সে কুমন্ত্রণা দেয়, ধোঁকা দেয়, পাপকে আকর্ষণীয় করে তোলে। কিন্তু রমজানের প্রথম রাতেই শয়তানের ক্ষমতা দুর্বল হয়ে পড়ে, তার প্রভাব কমে যায়, তাকে শৃঙ্খলিত করা হয়। এর অর্থ হলো, যদি আমরা রমজানে এখনও পাপের সঙ্গে লড়াই করি, তাহলে সেটা শুধু আমাদের নিজের প্রবৃত্তির কারণে, শয়তানের কারণে নয়। এটি আমাদের জন্য এক সুবর্ণ সুযোগ নিজেদের অভ্যাসগুলো পরিবর্তন করার, নিজেদের আত্মাকে সংযত করার। এখনই সময় নিজেকে শয়তানের প্রভাব থেকে মুক্ত করার। এখনই প্রমাণ করার সময় আমরা শয়তানের ফাঁদ ছাড়া আল্লাহর ইবাদত করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
রমজান মাস এলে শয়তানদেরকে বন্দি করে রাখা হয়। সহিহ মুসলিম 1079। এখন আমাদের করণীয় কি? আমরা কি এই সুযোগ নষ্ট করব, নাকি আল্লাহর দিকে ফিরে যাব? আসুন আমরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি, তার কাছে ক্ষমা প্রার্থনা করি এবং নিজের পরিবর্তনের সংকল্প করি। কে জানে, এই রমজানই হয়তো আমাদের জীবনকে চিরতরে বদলে দেওয়ার মাস হতে পারে। আর এমনও তো হতে পারে এটাই হয়তো আমাদের শেষ রমজান।